ওকে, তো আজকে হইতেছে মেন্টাল হেলথ নিয়ে কথা বলবো। প্রথম কথা, হু এম আই? এই টপিকটা নিয়ে তোমাকে জানতে হবে, মানে আমি কে। কারণ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যখন তুমি চাকরি করতে যাবা বা কোনো বিজনেসে কাজ করতে যাবা, তখন তোমার নাম রোহন পণ্ডিত, আমার যেরকম নাম, তোমার একটা নাম আছে, ওকে ঠিক আছে। কিন্তু আরেকটা থট প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই থট প্রসেসটা যতদিন তুমি না বুঝবা, তোমার মানসিকভাবে তুমি একটা ভয়ে থাকবা। প্রথম কথা, তুমি রাস্তা দিয়ে হাঁটে যাইতেছো, একদম ইজিলি বুঝো তোমার হাত কেটে গেছে, রাস্তা পড়ে আছে, কারণ এই তোমার হাতটা তোমার সামনে পড়ে আছে, তুমি কি বলবা এই হাতটা আমি, এই হাতটা তোমার বডির একটা পার্ট ছিল, কিন্তু আলাদা হয়ে যাওয়ার পরে ওটা আর তুমি না। ঠিক একইভাবে আমরা জল খাওয়ার পরে ওই জলকে আমি হয়ে যাই। মেইন বিষয়, দুই পা দুই হাত যদি পাদও দেও, তুমি পঙ্গু হয়ে গেছো ঠিক আছে, কিন্তু তাও তুমি মরবা না। এখন এই গেঞ্জিটা আমি বদলাই ফেললেও যদি আমি না মরি, তার মানে এই গেঞ্জিটা আমি না। তার মানে এই দুই হাত দুই পা যদি বাদও দিই, তাহলেও আমি আসি বাচ্চা, তার মানে এগুলো আমি না। ঠিক এইভাবে তুমি পঞ্চেন্দ্রিয় যদি বাদ দাও, চোখ কান নাক ত্বক জিহ্বা, এই পঞ্চেন্দ্রিয় যদি বাদও দাও, তাও তুমি আসো। হ্যাঁ, তুমি কে? জিনিসটা হচ্ছে একদম ইজিলি বলি, পিওর কনসিয়াসনেস। তোমার আর আমার কনসিয়াসনেস সেম। আমরা যখন ঘুমাই যাই, তখন আমরা পিওর কনসিয়াসনেসের স্টেটটায় থাকি। এই পিওর কনসিয়াসনেস নিয়ে যদি কথা বলতে চাই, মনে করো আজকে দুটো বাচ্চা জন্মাইছে, ওই দুটো বাচ্চার ভিতর থেকে এভাবে বুঝো, এই দুটো বাচ্চার ভিতর থেকে যে দেখতেছে সে সেম, তার ভিতর থেকেও যে দেখতেছে, তার ভিতর থেকেও যে দেখতেছে সেম, ওটা হচ্ছে পিওর কনসিয়াসনেস। এখন আমরা একটু বড় হইলে আমরা নিজেকে সেলফ আইডেন্টিফিকেশন করি, আমরা নিজেকে বারবার বলি তুমি এটা, তুমি এটা, তুমি রোহন, তুমি রোহন, রোহন, রোহন। কারণ তুমি যখন বাচ্চা ছিল তখন তুমি জানতো না তুমি ছেলে, মেয়ে না হিজড়া, জানতাম। তুমি বড় হয়ে জানতে পারছো যে ও আমি ছেলে, ও আমি মেয়ে, আমার নাম দিচ্ছে রোহন, তারপর মুখস্থ করছো আমি রোহন, আমি রোহন, আমি রোহন। দেখো, একটা কম্পিউটারে হার্ডওয়্যার আর সফটওয়্যার থাকে। সফটওয়্যার হইতেছে ওই অ্যাপগুলা, ওই অ্যাপগুলা যদি বাদ দাও, শুধু হার্ডওয়্যার, কিছুই মানে খালি। ঠিক একইভাবে আমরা যখন বাচ্চা ছিলাম, পিওর কনসিয়াসনেসের স্টেটটাই ছিলাম, তখন আমরা ওই খালি হার্ডওয়্যারের মতো ছিলাম। তারপর সফটওয়্যার মানে ওই তথ্য জিনিসগুলো ঢুকাইছে, সব কিছুই ল্যাঙ্গুয়েজ আকারে সেভ হয়, আমাদের ব্রেইনেই বলো বা কম্পিউটারেই বলো। তো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা নিজেকে সেলফ আইডেন্টিফিকেশন করছি, তাই আমাদের এত ঝামেলা। তোমরা যদি চুপ করে বসো, তোমরা পঞ্চেন্দ্রিয় যদি অফ করো, কানও অফ করো, তাহলে তুমি একটা শব্দ শুনবা, এটা হচ্ছে খালি স্টেটে থাকে এই শব্দটা। এটা হচ্ছে মনে করো এটাতে সাউন্ড অফ সাইলেন্স বলতে পারো, কিন্তু এটা কোনো সাউন্ড না। তার কারণ হচ্ছে এটার কোনো তরঙ্গ দৈর্ঘ্য নাই, মানে বুঝতে পারতেছো তো। এই জিনিসটা তুমি আসলে এটা তুমি বুঝো না বুঝো, এটাই তুমি। কারণ হইতেছে তুমি ঘুমায় থাকলে এটাই থাকে, তুমি যখন বাচ্চা ছিলে এটাই থাকে। এখন মেমোরির কারণে মনে হচ্ছে আমি আসলে এটা না। তো প্লেজার আর হ্যাপিনেস এক না। প্লেজার মানে হচ্ছে খালি ব্রেনের মধ্যে ডোপামিন ক্ষরণ ঘটানো, ফিল গুড কেমিক্যালগুলো রিলিজ করা, এর হইতেছে প্লেজার। কিন্তু হ্যাপিনেস হইতেছে যখন তুমি ভুলে যাবা তোমার বিষয়ের তথ্যগুলা, যেটা হয় ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে হইতেছে আমরা আসল হ্যাপিনেস, মানে হ্যাপি থাকে আসল। কারণ কথা হইতেছে আমরা যখন বাচ্চা ছিলাম তখন আমরা হ্যাপি ছিলাম, কিন্তু তারপর বড় হওয়ার পরে এই সেলফ আইডেন্টিফিকেশনের মাধ্যমে নিজেকে বুঝাইছি অনেক কিছু, এই জন্যই আমরা সমস্যায় ভুগতেছি। তো আজকে এই হুএমএ টপিকটা নিয়ে কথা বললাম, আর কথা বাড়াইলাম না। ফিউচারে আরও কিছু নিয়ে বলবো, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এইগুলো নিয়ে আরও কথা আছে। তুমি আমার এই 92 নম্বর প্লেলিস্টটা দেখো, তোমার লাভ হবে, আমি বলতেছি লাভ হবে।